আচ্ছা মায়েরা বলেন তো ভক্ত চিনবেন কি করে? ভক্ত চিনবেন কি করে? এই গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ পায়, নামের মালা হাতে, বুঝে নেবেন ভক্ত। এগুলো তো আভরণ। পোশাক পরেছ, বাইরে সাজ সেজেছ, কিন্তু ভিতরটাকে তো বৈষ্ণবতা করতে হবে। ভক্ত চিনবে নয়নের দিকে তাকালে বাবা, ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। কে গো মায়েরা, আপনারাও সন্তানের মা, আমিও সন্তানের মা। আমরা কি পেরেছি বাবা এমন সংস্কার দিতে? ওইটুকু দুধের বালো সর্বদা তার মনের একটাই কথা, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? আজকে ছোট্ট ছেলেটা আশ্রম রয়ে গেল, আর কাউকে কিছু বললো না। আর নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের আশ্রমে এসেছিল। আর যখন বলদেব আচার্যের আশ্রমে এসেছে না, হাতে দেন, বলদেব আচার্য যেই না আশ্রমে এসেছে, হরিদাস ঠাকুরকে দর্শন করা মাত্র সবাই বাবা ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। হরিদাস ঠাকুর যেই না রঘুনাথের হাত দুটো ধরেছে, তাকিয়েছে নয়নে, আর নয়নের দিকে তাকিয়ে বলে উঠলেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হয়ে যাবে। এই তো সেই মাটি। রঘুনাথকে হরিদাস ঠাকুর বুকে জড়িয়ে ধরলো, আর সেই দিন থেকে রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে অনুকরণ করে 24 ঘন্টায় ওইটুকু ছেড়ে একবার আহার করে। অপরাধ নিও না মা, কৃষ্ণ ভক্তরা আহামরি চেহারা হয় না, আহামরি সুঠাম হয় না, তারা কঙ্কাল সার দেহ হয়ে যায়, শরীর ক্ষীণ হয়ে যায়। কারণ ভক্ত হলে বাবা অধিক আহার, অধিক নিদ্রা নিষিদ্ধ। হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। যে রঘুনাথ জমিদার বাড়ির ছেলে ঘুমাতো কোথায় জানো? খড়ের বিছানা, মেঝেতে খড় বিছিয়ে দিত। রাজসুখ নয়, একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। রঘুনাথ কি করত? সর্বদা ওই 24 ঘন্টায় একবার আহার। একদিন হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ তুমি তো ছোট বাবা, একটু বড় হও, তারপরে এগুলো করো। প্রভু সকাল সকাল না নামলে বেলা গড়িয়ে গেলে ভজন হবে না, ওই জন্য আমি সকাল সকালে নেমেছি। কারণ রাধারানীর আশীর্বাদের সন্তান তো, জন্মের আগে থেকে তৈরি হয়ে পৃথিবীতে এসেছে। আজকে লক্ষ্য করে দেখেন, রঘুনাথ গুরুকুল থেকে ঘরে ফিরেছে, কিন্তু গুরুকুল থেকে ঘরে ফেরার পর একেবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ। বাইরের জগতের কিছু ভালো লাগে না, বাইরের জগতের কিছু কথা ভালো লাগে, বাইরে জগতে কিছু দেখতে ভালো লাগে না। রঘুনাথ বাড়িতে গিয়ে কৃষ্ণ প্রেমে পাগল, মাঝ রাতেও বাড়ি থেকে বেরিয়ে যায়, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে। কিছুতেই বাড়িতে বেঁধে রাখা যায় না। তো রঘুনাথ দাসের জ্যাঠামশাই হিরণ্য দাস বলে উঠলেন, রঘুনাথ এত করে বলছি, তুমি আমাদের বংশে এক
পড়াশোনা শিখিয়েছি জমিদারি দেখভাল করার জন্য, আর তুমি যদি এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে রাতের অন্ধকারে বেরিয়ে যাও, ভাবতে পারছো আমাদের জমিদারির কি দশা হবে? রঘুনাথের তো একটাই মুখে কথা, জেঠু আমি কি তারে পাবো না? জ্যাঠামশাই বলে উঠলেন, কে আছিস তারই প্রহরী? এ ছেলে পাগল হয়ে গেছে, একে বন্দি কর কারাগারে। আর শুধু বন্দি নয়, একে হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিবি, যেন ঘর থেকে আর বেরোতে না পারে। কি গো মাইরা, শিকলে বেঁধে কি কৃষ্ণ প্রেম ভোলানো যায়? কারাগারে রেখে কি বাবা কৃষ্ণ ভোলানো যায়? যেই না বলেছে কারাগারে বন্দি কর, রঘুনাথ বলে বলেন, জেঠু জেঠু ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। এতদিন পরে তুমি একটা ভালো কথা আমায় বললে, এই যে আমি কারাগারে থাকবো না, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। কি গো মা, অপরাধ নিও না। জপের মালা নিয়ে সারাদিন জপ করে যাচ্ছি, বাজার ঘাটে গেছো তাও হাতে জপের মালা আছে। সত্যি করে ভেবে বলেন তো, ওটা কি নাম হচ্ছে? একান্ত যদি তুমি নাম করতে যাও, ঘরে গিয়ে জানালা দরজা বন্ধ করে নিরজনে বসো। এটা যদি না হতো, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, কেদারনাথ আর বদ্রীনাথ বেছে নিত না। পাহাড়ের মাথায় ভজন যদি করতে হয়, আগে তোমাকে নিরজন জায়গা খুঁজতে হবে। নামাচার্য হরিদাস ঠাকুর একেবারে বেনাপুলের জঙ্গলে অনাহারে অনিদ্রা, কেউ দেবে তো পাবে, না হলে নয়। সবাই প্রসাদী দিয়ে যায়, যে অত দিয়ে গেছে মানে সব খাবো না, একটু অনুকল্প, মানে পলির মানুষ একটু আহার করতে হবে ওইটুকু, এর বেশি নয়। তাহলে নাম ভজন করতে গেলে বাবা সবার আগে জানতে হবে নিরজন জায়গা। হরিদাস ঠাকুরের অনুকরণে তো রঘুনাথ চলে, সেই রকম চলাফেরা। তো রঘুনাথ বলছে, ঠিক বলেছ, এই যে আমায় কারাগারে রাখবে, আবার শিকল দিয়ে রাখবে, আমি কোথাও যেতে পারবো না, আর আমার কাছে কারাগারে কেউ আসবেও না। জেঠু, আমার কৃষ্ণ ভজনটা সঠিক হবে। রেখে দিল কারাগারে হরিদাসকে। কিন্তু যখনই কারাগারে হরিদাস হরিবল রঘুনাথকে রেখে দিল না, রঘুনাথকে রেখে দেবার পর 1 সপ্তাহ হয়েছে রঘুনাথের খাবার পাঠায় রাজভোগ। রঘুনাথের ভালো লাগে না, রাজপ্রাসাদে বসে রাজভোগ রঘুনাথের। যেই না বাবা খাবার দিয়ে যাচ্ছে 1 সপ্তাহ, রঘুনাথ সব খাবার রেখে দেয়। 1 সপ্তাহ আহার করেনি। যখন প্রহরীরা গিয়ে খবর দিয়েছে গোবর্ধন দাস আর হিরণ্য দাসকে যে রঘুনাথ আহার ত্যাগ করেছে, খাচ্ছে না, আমরা প্রহরীরা কেউ পাচ্ছি না তাকে খাওয়াতে, ছুটে গেল হিরণ্য দাস। হিরণ্য দাস গিয়ে বলে উঠল, রঘুনাথ, রঘুনাথ, কি হয়েছে তোমার? সত্যি করে বলো, তুমি কি হয়েছে তোমার? এত কাঁদো, এত পাগলামি কেন? তুমি আমাদের একমাত্র বংশের প্রদীপ, আর তোমার আচরণ যদি এমন হয়, আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করো না বাবা। আচ্ছা বলো তো রঘুনাথ, তুমি কি চাও? কথা দিচ্ছি দিয়ে দেব, বলো কি চাও? দেবে? ছোট্ট রঘুনাথ জ্যাঠামশাইয়ের কোমরটা জড়িয়ে ধরেছে। দেবে জেঠু?
দেব বাবা দেব। তুই একবার বল, তুই একবার বল কাকে চাস তুই? কি জন্য এত তোর কষ্ট? কার জন্য তুই কাঁদিস? বল কি চাস? জেঠু ওরকম করে বললে হবে না, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো আমি চাইবো তুমি দেবে। বেশ কথা দিলাম বাবা, তোকে দিয়ে দেব। বল কি চাস তুই আমার কাছে? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, দিতে কিন্তু তোমার হবে। বললাম তো দেব। বল বাবা কি চাস? ওই বহির্বাস আর অন্তর্বাস, পরনে একটু পোশাক। জমিদার বাড়িতে থাকে বলে জমিদারি পোশাক নয়, কোনোদিন পরে না। উত্তরীয়টা পেতে দিয়ে বলছে জেঠু তাহলে দাও। কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাদা কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণ বাঁচে না। কৃষ্ণ প্রাণে বাঁচে না। রঘুনাথ কৃষ্ণ এনে এরা কেউ বোঝে না আমার মনে বলে বই আমি খালি। এরা কেউ জানে না, এরা কেউ বুঝতে চায় না। এরা কেউ বোঝে না মনে বলবো আমি কৃষ্ণ এনে আমারে কৃষ্ণ এনে এটা তুই কি বলছিস বাবা? আমি কোথায় পাবো তোকে কৃষ্ণ এনে দেব? জানি না জেঠু, কিন্তু তুমি তো কথা দিয়েছো আমার কৃষ্ণকে তুমি এনে দেবে। বলদেব আচার্যকে খবর পাঠানো হলো গুরুদেব আসুক দেখুক। গুরুদেব বলদেব আচার্য ছুটে এলো। রঘুনাথ রঘুনাথ
হয়েছে বাবা? তুমি কেন এত পাগলামি করছো? রঘুনাথ, তুমি জানো না রঘুনাথ, হাজার হাজার দিন যদি কৃষ্ণ বলে কাঁদো পাবে না। আমি তোমার গুরুদেব বলছি পাবে না। রঘুনাথ, তোমার কাঁদতে যদি হয়, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের শাশ্বতন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো। কি বুদ্ধি করিব আমারই গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো গৌরাঙ্গ আমি কোথায় কে আর করিবে না এই পতিত দেখিয়া দরিলাম হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে একবার দেখা দাও গৌর। এই পতিত দেখিয়া দুর্লভ হরিণ কে দেবে যাচ্ছি। অকিঞ্চন দেখি উঠিবে কাঁদিয়া গৌরাবিনী শূন্য সকল নদিয়া অকিঞ্চন দেখি বা উঠিবে কাঁদিয়া গৌরাবী শূন্য হলো সকল নদিয়া বাসুদেব ঘোষে কাঁদে গুণসাগরিয়া কেমনে রহিবে প্রাণ গৌরানা দেখিয়া
নয়নের জলে রঘুনাথ যেই না নবদ্বীপের মাটিতে ছুটে গেলেন, সেইখানে গিয়ে সংবাদ পেল আমার নিমাই 24 বছর বয়সী ওই সোনার নদিয়া সোনার নদিয়া ত্যাগ করে সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছে। নিতাই বাউলা হরি দেখা অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। যেদিনে জানতে পারলো নিমাই হচ্ছেই আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর জানতে পেরে যেই না গেল, গিয়ে দেখলো বাবা নদিয়া অন্ধকার, গাছের ফল ফুল ফোটে না, সুরধ্বনিতে বুঝানে বহে না, ওই সোনার নদিয়া যেন অন্ধকার নেমে আছে। গাছে ফল ফুল ফোটে না, কোকিল কোকিলা ডাক দেয় না, সুরধ্বনি উজান বহে না, ওই সোনার নদিয়া যেন শুষ্ক শুষ্ক হয়ে আছে, পড়ে আছে সোনার নদিয়া অন্ধকার হয়ে। যেই না খবর পেল যে প্রভু নেই, ফিরে গেল রঘুনাথ ঘরে। কিন্তু নিমাই সন্ন্যাসের পর বাবা এসেছিল নবদ্বীপে নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল। আর অদ্বৈত আচার্যের ঘরে যখন এলো, তখনকার দিনে তো জমিদার ওরা, সবার আগে ওদের কানে খবর গেল প্রভু এসেছে শান্তিপুরে। রঘুনাথ রঘুনাথ, আর দেরি নয় বাবা, আমি আজ এক্ষুনি খবর পেলাম তোর নিমাই এসেছে শান্তিপুরে। বাবা এসেছে প্রভু, আমাকে এক্ষুনি নিয়ে চলো। পাগলের মতো রঘুনাথ ছুটতে ছুটতে গেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে দেখছে প্রভু ঠিক এমনি করে দাঁড়িয়ে আছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, প্রভু সন্ন্যাসের পরে এসে অদ্বৈত আচার্যের ঘরে এমনি করে দাঁড়িয়েছে, আর হাজার হাজার লাখ লাখ ভক্তরা সবাই বসেছে, আর সবাই মিলে আজকের কীর্তনে মেতেছে। রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বড়, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বড়, রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বড়, রসে তনু ঢন ঢন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোড়া 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 রে, আমার গোড়া রে
রঘুনাথ ছুটে গিয়ে একেবারে গৌর চরণে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করেছি, আরে ধর 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 ধর। প্রভু আমার হাত দুটো ধরে তুলেছে। আগে থেকে তো প্রভু জানে কি আসছে আমার কাছে। গদাধর, আমার প্রসাদী থালা থেকে একটু প্রসাদ নিয়ে রঘুনাথকে দাও। প্রথম দর্শনেই কৃপা হয়ে গেল মা। আর কি চাও? যে প্রসাদ পাবার জন্য জগৎ কাঁদে, যে প্রসাদ পাবার জন্য যোগীগণ যোগে পায় না, মণিগণ মণি পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে বসে পায় না। সেই ভগবানের প্রসাদ প্রথম দর্শনে রঘুনাথ পেয়ে গেল। এক সপ্তাহ প্রভু চরণে বসে, আর কোনো চিন্তা নেই। রঘুনাথের যেন কত আনন্দ। সারাদিন গৌর চরণে বসে থাকে, গৌর চরণ সেবা করে, কোনো ভাবনা কোনো চিন্তা নেই। এক সপ্তাহ পরে প্রভু আমার বললেন, রঘুনাথ এবার আমাকে রওনা দিতে হবে। আমি জগন্নাথ ধাম পুরী ধামে যাত্রা করব, আমাকে বিদায় দাও সবাই। প্রভু আমি সঙ্গে যাব তোমার। না রঘুনাথ, আমি তোমাকে এখন সঙ্গে নিতে পারবো না, কারণ তোমার এখন সে সময় হয়নি। কি গো, ভগবান বলছে তোমার এখন সে সময় হয়নি। এত প্রেম এত ভক্তি, এখনো প্রভু বলছে এখনো সময় হয়নি। তাহলে আপনারা আমরা কি বলবো? আমাদের সময় হয়েছে বলে মনে হয়? ভগবান বলছে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। তুমি কেন আমার কাছে আসবে কষ্ট করে? ডাকার মতো ডেকে যাও, ভজন করার মতো করে যাও। সময় যখন হবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমাকে ডেকে আমার কাছে নেব। এখন বাড়িতে যাও। না প্রভু, আমি বাড়িতে যাব না, আমি তোমার সঙ্গে যাব। রঘুনাথ জেদ করো না, আমার মুখের উপরে কথা বলো না, আমি যেটা বলছি তুমি সেটাই করো। পড়াশোনা শিখেছো, জমিদারি দেখাশোনা করো, সংসার করো, বিয়ে করো, সংসার করো। না প্রভু, আমি সংসারের মায়াতে জড়াতে চাই না, আমি সংসার করতে চাই না। রঘুনাথ আমি তোমাকে আদেশ দিলাম, এখনো তোমার বৈরাগ্য আসেনি, এখনো তোমার বৈরাগ্য আসেনি। আর বৈরাগ্য যেদিন আসবে, ওই মর্কট বৈরাগ্য ধারণ করো না। মানে মর্কট বৈরাগ্য মানে বাবা লোক দেখানি বৈরাগ্য। হ্যাঁ, লোক দেখানি বৈরাগ্যের কথা বারণ করছে, যে লোক দেখানি বৈরাগ্য পালন করো না। অনেকে আছে না আভরণ সেজেছে, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা এখন হয়নি, ভিতরে কোনো বৈরাগ্য আসেনি বাবা। অথচ বাবা বৈষ্ণব বৈষ্ণব বলে বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বৈরাগ্যটা এনে দেখাও। মহাপ্রভু বলছে তোমার বৈরাগ্য আসেনি এখন। আপনারা ছোটবেলা থেকে রঘুনাথের কথা শুনছেন, এত যে কৃষ্ণ প্রেমী পাগল, এখনো মহাপ্রভু বলছে তোমার সেই বৈরাগ্য আসেনি। এই বৈরাগ্য বলতে বাবা আপনারা কোন বিষয়টাকে বলছেন? বৈরাগ্য, বৈরাগ্য কাকে বলছে? বিষয়েষু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। আর বিষয়ের প্রতি আসক্তি থাকবে না মানে বাবা কোন বিষয়ের কথা বলছে আমার প্রভু? বিষয় বলতে আপনারা কি বুঝবেন, আমরা কি বুঝবো? বিষয় মানে তো এটাই, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ঘর বাড়ি, কি মা এগুলো তো বিষয় বলে। মহাপ্রভু রঘুনাথকে বলছে এই বিষয় নয়, বলছে তোমার ইন্দ্রিয়ের বিষয়। বৈরাগ্য তো সোজা নয় বাবা, সংসারে থেকে তো বৈরাগ্য হতে পালন করতে হবে। এটা কলিযুগ, সংসার ত্যাগ করে নয়। তাহলে সংসারে থেকে বৈরাগ্য পালন করো। তাহলে বলছে সেই বৈরাগ্যের কথা, তোমার দেহের 10 ইন্দ্রিয়কে বাবা গুটিয়ে নিতে হবে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা একটা করে গুটিয়ে নিতে হবে। মানে সমাজে আর রাখলে হবে না, নিজের মধ্যে গুটিয়ে নাও, আড়াল করে নাও। যেমন ধরো তোমার এই জিহ্বা, এই জিহ্বা তো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে। যেদিন জিহ্বার লালসা চলে যাবে,
অনেকে আছেন না, স্বামী সারা সপ্তাহে বাড়িতে আসে না, ঠিক ঠিক টাইমে ভালো ভালো রান্না টান্না করা হয় না, মানে সেই রবিবার যদি আসে, অনেকের কথা বলছি, রবিবার যদি আসে বাবা একটু ভালো মন্দ রান্না বান্না হয়, মানে ভালো মন্দ মানে বুঝতে পারছো তো, আমি আহার করতে বারণ করছি না, খেতে বারণ করছি না, একবারও নয়। খাবে না কেন? তোমার যদি ইচ্ছে থাকে অবশ্যই খাবে, কিন্তু ভগবানের কাছে আরতি জানাতে হবে, বৃন্দা দেবী তুলসীর কাছে আরতি জানাতে হবে, কারণ ভক্তির রানী হচ্ছে তুলসী। তুলসীর কাছে আরতি জানাতে হবে, আমার জিহ্বার লালসাটা যেন একটু ত্যাগ হয়, যে ভালো ভালো খাবো না। যেদিন তোমার এই জিহ্বার লালসা চলে যাবে বাবা, কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলে হবে, মানে ভালো খেতে হবে, এইটা তোমার জিহ্বাতে আর স্বাদ থাকবে না, মানে কিছু বুঝতেই পারবে না বাবা, লবণ হলো কি ঝাল হলো, মানে কেমন হলো বুঝতে পারবে না। সেদিন জানবে তোমার জিহ্বা বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, মানে প্রভুর কীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ, যেখানে ভগবানের নিয়ে আলোচনা হবে, সাধু সঙ্গ, গুরুচরণ আশ্রয়, সেই দিকে কান যাবে। যেদিন তোমার দুটো চোখ কোনো আজে বাজে জিনিস দেখতে ভালো লাগবে না জড় জগতে, সদাই রঘুনাথের মতো একটাই কথা, আমি কি তারে পাবো না। সর্বদা যেদিন তোমার চোখ শুধু ভগবানকে খুঁজে বেড়াবে, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, দেখবেন বাবা হৃদয়ে একটা অনুভূতি কাজ করে, করে না? আমাকে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে অনুভূতিটা থাকবে না, অনুভূতিটা চলে যাবে। যেদিন তোমার মধ্যে অনুভূতি চলে যাবে, সেদিন বুঝবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেছে, কিছু অনুভব পাচ্ছ না তুমি। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকের আছি, আজকের আমার প্রভু সেবা করব, ব্যাস এটুকু, মানে কালকের আমি কি খাবো, কাল আমি কোথায় যাব, কালকের চিন্তা কাল, আজকের একটুকু চিন্তা করো। কারণ যার জন্য তো বাবা অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষকে নির্বাসন, ঠিক প্রভু আমার ভিক্ষা করে আনতে বললো, আনলো, রান্না করে দিতে বললো, করলো, আবার বললো মুখ সিদ্ধির কথা গেল, আর গিয়ে সেখানে গিয়ে বাবা একটা হরিতকি দ্বিখণ্ডিত করে অর্ধেকটা আঁচলে রেখে দিল। কেন? নিজের জন্য তাও নয়, প্রভুর জন্য করেছে। এক টুকরো হরিতকি আজকে দিল, আর কালকেরে দেবে আর এক টুকরো। প্রভু কিন্তু জানে, সব বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, তবু কিছু বলল না। পরের দিনে যখন আবার মুখশুদ্ধি চাইলো, আঁচল থেকে খুলে আমার গোবিন্দ ঘোষ হরিতকিটা দিল। সঙ্গে সঙ্গে প্রভু জিজ্ঞেস করলো, হ্যাঁ গো গোবিন্দ, কালকের দিতে অত বিলম্ব হলো, আর আজকের এত তাড়াতাড়ি দিলে যে বড়। প্রভু আমি জানি তুমি তো আজকে চাইবে, ওই জন্য কালকের যে বাড়িতে হরিতকিটা পেয়েছিলাম, ও তার দু টুকরো করে নিয়েছিলাম, দ্বিখণ্ডিত করে নিয়েছিলাম। কালকের এক খণ্ড দিয়েছি, আজকের এক খণ্ড। প্রভু আমি ভালো করিনি বলো? মহাপ্রভু বলছে তুমি উত্তম কাজ করেছো, এই না হলে তুমি আমার ভক্ত গোবিন্দ, আর যে তোমার আমার সঙ্গে যাওয়া হবে না। গৌর হরি, আমি তোমার সঙ্গে যাব বলে বৃন্দাবনে রওনা দিয়েছি না গোবিন্দ, তুমি হাজারবারও বললে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ এখনো তোমার হৃদয়ে সঞ্চয় বাসনা গেল না। আজকের চিন্তা আজ হবে, কালের চিন্তা কাল। তুমি আমি কালকের যে কি পাবো তুমি আগে থেকে ভেবে রেখেছো, এটাই হলো তোমার অপরাধ। আর যার জন্য তোমাকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না, যে বৈষ্ণব হয় তার মধ্যে কোনো সঞ্চয় বাসনা থাকে না। তাই এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে নির্বাসনে দিলাম। চিৎকার করে ডাকলো গৌর হরি। ভগবানের কেউ আপন হয় না, ভগবানের কেউ পরও হয় না। ভগবানের কেউ আপন নয়, ভগবানের কেউ পর নয়, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাহলে আজকে আজকে সেই রঘুনাথ বলছে, মহাপ্রভু বলছে এখনো তোমার
বৈরাগ্য হয়নি, যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। বেশ, রঘুনাথ প্রভুর আদেশ শিরোধার্য করে নৌকাতে উঠল, আর নৌকাতে উঠে আসছে। যাই হোক, আমার কমিটি দাদারা যারা নিমন্ত্রিত করে এনেছেন একটা গান শুনতে চেয়েছে, তো যাই হোক এখানে রঘুনাথ উঠেছে সেই প্রসঙ্গে গানটা দিই। তবে গানটা জগন্নাথ ধামের উড়িয়া ভজন, কোনো বাংলা ভজন নয়, উড়িয়া ভাষা। আজকে রঘুনাথ উঠেছে নৌকায়, ওদিকে প্রভু আমার জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচলে রওনা দিল, আর রঘুনাথ নৌকাতে উঠে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মধ্যে পাখড়ে পেট পুড়ে খাবো, মুখে পাখরারি পেট পুড়ে খাবো, মধ্যে পাখড়ে পেট পুড়ে খাবো, মুখে পাখরারি পেট পুড়ে খাবো। ছাপান্ন ভোরে নাহি গো ভব। মাধব হে মাধব, মাধব হে মাধব। গানটা উড়িয়া গান। মুঠে পাকড়ে পেট পুড়ে খাবো, 56 ভোগরে নাই গো ভোরে। মুঠে মানে মুখ, পেট পুড়ে মানে পেট ভরে। কি খাবে? পকড়ে। আচ্ছা বলো তো দেখি মা, পকড়ে মানে কি? পকোড়া পকোড়া পকড়ে মানে পকোড়া, পান্তা ভাত। আমার জগন্নাথের খুব প্রিয়, মানে জগন্নাথের কত রকমের রান্না হয়, 56 ভোগ। আর 56 ভোগের মধ্যে ভগবানের একটা প্রিয় খাবার আছে, যেটা হচ্ছে টক পান্তা। জগন্নাথ একটু টক পান্তা, মানে পান্তা 2-3 দিন হয়ে গেলে যেমন হয়, মানে ওই পান্তাটা জগন্নাথের খুব পছন্দ। তা আজকের ওই পান্তাটাকে উড়িয়া ভাষায় বলছে পকড়ে। আর ভজনটা গাইছে কে? উড়িষ্যায় এক ভক্ত, যার নাম হচ্ছে শালবেগ। তো শালবেগ বলছে মুখে পকড়ে পেট পুড়ে খাবো, 56 ভোগরে নাহি গো ভোরে। হে জগন্নাথ, তোমার চরণে নিবেদন, আমার 56 ভোগ তোমার মতো চাই না। আমি যতদিন বাঁচবো আমি যেন পেট পুড়ে পান্তা ভাতটা খাই। কি মা, ছোটবেলায় শুনতাম না ঠাকুমারা বলতো, মানে মোটা ভাত মোটা কাপড় হলেই হবে, হ্যাঁ, ও সরু চালের ভাত খেতে হবে না। তো এই জন্য শালবেগ বলছে আমি যতদিন বাঁচবো আমি যেন পান্তা ভাতটা পাই, এইটুকু তোমার কাছে নিবেদন। আর বলছে শোনো, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে। রাজ্য মহল রে নাহি গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। হে জগন্নাথ, তোমার এত সেটিং করা ঘর, আমার ওসব লাগবে না। আমি যতদিন বাঁচবো ওই মোটা ভাত মোটা কাপড় হলেই, পান্তা ভাত হলে হবে, আর একটা মাটির ঝোপ হলে হবে। মানে ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মানে ওই মাটির ঝোপে থাকবো, আর যতদিন আমি বাঁচবো এই জিহবাতে যেন মাধব মাধব হে মাধব 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 হে মাধব, নিতাই গৌর হরি বল, হরি বল। মাধব হে মাধব, মাধব হে মাধব হে
বাবা, ওই দেখো কত লোক দাঁড়িয়ে আছে। এত লোক কোথা থেকে এলো বলো তো? রঘুনাথ কি করেছে? নৌকা থেকে নেমেছে, আর যেই নৌকা থেকে নেমেছে ওইখানে শুনতে পেল আমার নিতাই চাঁদ এসেছে। আর যেই না রঘুনাথ গিয়ে নিতাই চাঁদকে প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, আরে চোর চোর চোর। আর ভক্তরা তো অবাক, রঘুনাথকে নিতাই চাঁদ চোর চোর বলে চিৎকার করছে। যেই না চোর চোর বলে চিৎকার করছে মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সুজিতের মেয়ে, সুজিত ভাইয়ের মেয়ে তো ওই জন্য সাহসী। যাই হোক, এইবার রঘুনাথকে যেই না চোর বলেছে, সঙ্গে সঙ্গে বাবা সমস্ত ভক্তরা বলছে, প্রভু রঘুনাথকে চোর বললে কেন? বলে চোর বললাম তার একটা কারণে, ও তো জানে না আগে নিতাই চরণ ভজতে হয়, তারপরে গৌর চরণ ধরতে হয়। কি মাইরা তোমরা জানো তো? আর কালকে কারা কারা করবে নিত্যানন্দ ত্রয়োদশী? একবার হাতটা তোলো তো দেখি একবার। বেশি করুনি, শরীর খারাপ করি মা। এই কটা হাত, একটা দুটো কেন? এই তো বলে দিচ্ছে বৈষ্ণব পদাবলিতে আগে নিতাই চরণ ভজতে হবে, তারপরে গৌর চরণ পাবে। আর গৌর চরণ ভজন করলে ব্রজধাম যেতে পারবি, আর ব্রজধামে গেলে রাধা কৃষ্ণ যুগল চরণ পাবে। আরে বোঝে গেলে রাধা কৃষ্ণ পাবি। বলি ভজ ভজ একবার নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবি। বলি গৌর ভজলে ব্রজে যাবে। ওই নাম বোঝে গেলে রাধা কৃষ্ণ। বলি ধর ধর নিতাই ধর, নিতাই ভজলে গৌর নিতাই গৌর হরি। নিতাই ভজলে গৌর পাবি। ভজ ভজ নিতাই ভজ। আস্তে। এইবার নিতাই চাঁদ বলল, শোনো রঘুনাথ, তোমাকে দণ্ড দেওয়া হবে। এই ভক্তরা যারা আছে তোমাকে চিড়ে দুধ দই মিষ্টি খাওয়াতে হবে। আজ অনেক ভক্তরা যান যে জায়গাটা হচ্ছে মা পানিহাটির মেলা, ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। মানে রঘুনাথকে দণ্ড দিয়েছিল নিতাই চাঁদ, তো রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর দিয়ে ওই পানিহাটির মেলাতে যত ভক্ত এসেছিল চিড়ে দুধ দই খাইয়েছিল। রঘুনাথ ঘরে ফিরলেন, আর ঘরে ফেরার পরে ছেলে বড় হলো। বাবা জ্যাঠা মনে মনে ভাবলো কৃষ্ণ ভোলাবার জন্য কি একটা কাজ করতে হবে, একটু কাঁধে জল চাপিয়ে দিতে হবে। আমার কাঁধে জল চাপানো মানে বুঝেছো কি গো? বিয়ে দিতে হবে। বা বিয়ে দিতে হবে। দেখাশোনা হলো, মেয়েটার নাম হলো রত্নাবতী। ওই রত্নাবতীর সঙ্গে বিবাহ সম্পূর্ণ হলো। আর বিবাহর পর পরের দিনে হলো কাল রাত্রি, তার পরের দিনে হলো ফুলো সজ্জার রাত। রঘুনাথ আকুল প্রাণে কাঁদছে, সংসারের মায়ায় জড়াতে চাইনি কোনোদিন রঘুনাথ। যে ছেলেটা কোনোদিন নারী বদন দেখেনি, সেই ছেলেটা আজকের বিয়ের পিড়িতে বসেছে। যার ছোটবেলা থেকে হৃদয়ে বৈরাগ্য, যার ছোটবেলা থেকে হৃদয়ে কৃষ্ণ প্রেম, তাকে জোর করে দেওয়া হলো সংসারের মধ্যে। রঘুনাথ কাঁদছে। রাতের অন্ধকারে রত্নাবতী এসে স্বামীকে প্রণাম করে জিজ্ঞেস করলো, স্বামী তুমি কাঁদছো কেন? কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তোমার এত দুঃখ? কার জন্য তোমার এত জ্বালা যন্ত্রণা? রত্নাবতী পারবে না, যার জন্য আমার হৃদয়ে এত কষ্ট, এত ব্যথা বেদনা, পারবে না। স্বামী আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মিণী। বলো কার জন্য তোমার হৃদয় এত আকুল? কার জন্য তোমার হৃদয় এত চঞ্চল? একবার বলো। পারবে? পারবে রত্নাবতী? আমি যার জন্য কাঁদি সে অন্য কেউ নয়,
যার জন্য আমার হৃদয় এত ব্যাকুল, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। চমকে উঠল রত্নাবতী। বেশ, তোমার বাবা জ্যাঠা আমাকে বলে এনেছে তোমাকে কৃষ্ণ ভোলাতে হবে, কিন্তু আমি কৃষ্ণ ভোলাবার জন্য আসিনি। ছোটবেলা থেকে চেয়েছিলাম তোমার মতো পুরুষকে যেন আমি স্বামী রূপে পাই, পেয়েছি। 3টে দিনের স্মৃতি নিয়ে সারা জীবনটা কাটিয়ে দেব। চলো, আমি রাতের অন্ধকারে এই সংসার থেকে তোমাকে কৃষ্ণ চরণে পাঠিয়ে দেব। পারবেন? এতগুলো নারী আমরা আছি, একটা নারী পারবেন? বিয়ে হয়েছে পরের দিন কাল রাত্রি, তারপরের দিন ফুলসজ্জার রাত্রে স্বামী স্ত্রীর কাছ থেকে চিরজনমের মতো বিদায়। রঘুনাথ বলছে, রত্নাবতী তুমি ভেবে বলছো তো তুমি সারা জীবনে আমার কোনোদিন আর পাবে না? স্বামী, আমি জেনে বলছি, চাই না। আমি শুধু চাই তুমি কৃষ্ণ চরণে আশ্রয় নাও। 3টে দিন তো পরিচয়, এই 3টে দিনের স্মৃতি নিয়ে সারা জীবন কাটাবো। তবে হ্যাঁ, যদি কৃষ্ণ চরণে দেখা হয়ে যায়, এই হতভাগিনীকে একবার মনে করে তার চরণে আমার একটু আশ্রয় দিতে বলো। আর কিছু চাই না, আমাকে একবার তোমার সঙ্গে করে নিয়ে যেও। রাতের অন্ধকারে রত্নাবতী বের করে দিল, আর রঘুনাথ ছুটতে ছুটতে পৌঁছে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। সকাল হলো, আদি সপ্তগ্রামের লোকেরা খবর পেয়ে গেল রঘুনাথ চিরদিনের মতো সংসার ত্যাগ করেছে। বাবা যেটা খবর পেয়ে বাবা জমিদারি থেকে বাবা অর্থ, অন্ন, বস্ত্র পাঠাচ্ছে রঘুনাথকে, কারণ তাদের একটা জমিদারির একটা অহংকার আছে তো। আর রঘুনাথ সেইগুলো পুরী ধামে যারা গরিব ভিখারি আছে তাদেরকে দান করছে। মহাপ্রভু খবরটা পেয়ে স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে খবরটা দিয়ে দাও, এগুলো আমি পছন্দ করি না। আমার রঘুনাথ ওর বাবা জ্যাঠার আছে বলে ওর বাবা জ্যাঠার একটা অহংকার, অন্ন দান করছি, অর্থ দান করছি, বস্ত্র দান করছি, এটা দান নয়। আমিত্ব বজায় রাখলো, অহংকার মঞ্চে বসে আছে, জগৎকে দেখাচ্ছে আমার আছে, আমি দিচ্ছি। এটাকে তো দান বলে না বাবা, অপরাধ নিও না। দান যদি করতে হয়, দেখবেন এই যে দুর্গা পূজা, কালী পূজা হয়, অনেক অনেক অনুষ্ঠান হয়, দেখবেন একটা স্টেজ তৈরি করে, মঞ্চ তৈরি করে গ্রামের যত গরিব ভিখারিদের নামগুলো লিস্টে ছাপিয়ে তাদেরকে ডেকে ডেকে কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান করে, করে কিনা মা? সত্যি করে ভেবে বলেন, এটা কি দান হয়? তাদেরকে অপমান করা হয়, সবার সামনে তাদেরকে ডাকা হচ্ছে আর ডেকে দেখানো হচ্ছে, দেখো এরা গরিব, এরা খেতে পারে না, পড়তে পারে না, এদের অভাবের জন্য আমরা এদের দান করছি। তোমার অহংকার মঞ্চে বসে তুমি দেখাচ্ছ, এটা দান নয়। একান্ত যদি তুমি দান করবে, ডান হাত দেবে, এটা আমার কথা নয় বাবা, অপরাধ নিও না। আপনারা কেউ যেন ভেবে বসবেন না মৌমিতা কত ডায়লগ দি, অপরাধ নিও না মা, কথাটা আমার নয়। মহাপ্রভু তো রঘুনাথকে শিক্ষা দিল, রঘুনাথ দান যদি করতে হয় ডান হাত দেবে, বাম হাত জানবে না। দান যদি একান্ত যদি তুমি দয়ালু কৃপালু হও, রাতের অন্ধকারে তাকে কিছু দিয়ে এসো, তুমি জানবে, সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে, এটাকে বলে দান। আর না হলে তুমি অহংকার মঞ্চে দাঁড়িয়ে দেখাচ্ছ, দেখো আমি কত কি দিতে পারি। রঘুনাথ খবরটা পেয়েই বাবা জ্যাঠাকে খবর দিল, বন্ধ করো, আর কিছু পাঠাবে না, আমি কাউকে কিছু দেব না। রঘুনাথ এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ভিক্ষা করে যা কিছু পায় রন্ধন করে প্রসাদ পায়। যেই না বলেছে রন্ধন করে প্রসাদ পায়, আবার আমার গৌর হরি খবর পাঠালো, এটাও আমার পছন্দ নয়।
মানে কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে। রঘুনাথ বন্ধ করে দিল ভিক্ষা করা, অযাচিত ভাবে হাত পাতে না কারোর কাছে। এইবার রঘুনাথ বসে আছে আনন্দ বাজার মন্দিরের ভিতরে, যে জগন্নাথের রান্নাশালা আনন্দ বাজার না, যেখানে প্রসাদী বিক্রি হয়, ওইখানে রঘুনাথ বসে আছে। যে প্রসাদগুলো বেশি হয়, কেউ যদি কৃপা করে রঘুনাথকে ভিখারি ভেবে দেয়, রঘুনাথ পায়। ভাবতে পারছেন একটা জমিদারের ছেলে হয়ে কোথাতে বসেছি, সমস্ত কিছু ত্যাগ করে গৌর চরণ পাবে বলে। রঘুনাথের এই আশার দেখে আবারও আমার মহাপ্রভু খবর পাঠালো, এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার কি করবে রঘুনাথ? এবার অনাহারে, যেটাই করে আমার প্রভুর পছন্দ নয়। এইবার আহার বন্ধ করে দিল। পুরী ধামে যে নালা নর্দমা পড়ে থাকে, সেই নর্দমায় রঘুনাথ শয়নে আছে। কঙ্কাল সার দেখো কাঁদিয়ারে বলে, হে গৌর হরি, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা সেবা করে, বলো বলো কি দয়া, তাদের কি এমনি ভাবে তুমি কাঁদিয়ে থাকো। ওগো দয়াল একেবারে কৃপা করে করুণা করে আমায় দেখা দেখা এত খিদে পেয়েছে রঘুনাথ আর থাকতে পারছে না। ওই নর্দমা দিয়ে নালা দিয়ে মা পচা পান্তা ভাত ভেসে যাচ্ছে। রঘুনাথ কি করেছে? খিদের জ্বালায় ওই আঁচলা করে তুলে নিয়েছে। আঁচলা করে তুলে নিয়ে বলছে, গৌরহরি বড্ড খিদে পেয়েছে, আমি যদি আহার না করি একটু আমি বাঁচবো না। এখনো যে আমার ভজন হলো না প্রভু, আমি যদি মরে যাই আমার এখন ভজনের বাকি রইল, তাই একটু আহার করছি আমি। যেই না নালা দিয়ে প্রসাদটা তুলেছে পচা পান্তা ভাত, রঘুনাথ সবে বদনে ঠেকিয়েছে। আর যেই না বদনে ঠেকিয়েছে, পিছনে আমার গৌর হরি এসে হাতটা ধরেছে। রঘুনাথ একেবারে দাব দাব খেয়ে ওই ভক্তের মহাপ্রসাদ পাবার জন্য ওরে রঘুনাথ নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। ওরে জগতে সবাই ভালোবাসে কিন্তু তোর মতো করে এমনই অনুরাগ দিয়ে আমার এমন প্রেম দিয়ে কেউ ডাকে না। দেখবেন ছোট ছোট বাচ্চারা বায়না করবে, বাবা মা ঠাকুমা দাদু যাচ্ছে কীর্তন শুনতে সোনাকালী, বায়না করবে বাবা আমাকে নিয়ে চলো, দাদু আমায় নিয়ে চলো। আনলো, তারা বসলো বাবা হরিবাসরে, কিন্তু সেই অভিজ্ঞতা কি আছে?
কীর্তন বিষয়টা কি, কীর্তনিয়া কীর্তন করে গেল, তাতে আমরা কি পেলাম সেটা কি তাদের অভিজ্ঞতা আছে? তাহলে এটা কুড়ি ফুল সেবায় লাগলো না, কারণ আমরা ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারিনি আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারিনি। ওইগুলো কুড়ি ফুল গোবিন্দ সেবায় লেগেছিল বাবা, তাহলে কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। কি মাইরা, গাছে ফুল ফুটেছিল ঝরে মাটিতে পড়ে গেছে, ওই ফুল গোবিন্দ চরণে দেবে? দেবে না তো। তাহলে দেহতত্ত্বে বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মায়েরা, স্নান করে ঠাকুর ঘরে যাবে, অঙ্গ অলস, ভালো লাগছে না, বারবার আহ্নিক করতে বসে ঘুমিয়ে বারবার ঢলে ঢলে পড়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। একটু জপের মালা নিয়ে নাম জপ করবে, কোন রকমে বাবা 16 মালা হবে, আর শরীর ভালো লাগছে না, কারণ সেই সময় তো আর নেই। এই যে কীর্তন শুনতে বসেছেন, হয়তো ভালো লাগবে, কিন্তু বেশিক্ষণ বসতে পারবেন না, মা কোমরে ব্যথা, একটু চলে ফেরে ঘুরে এলে যেন ভালো হয়। দোষটা তো আপনাদের নয়, বাসি ফুলটাই তো সেবায় লাগবে না। মহাজনেরা বলছেন সেবা যদি দিতে হয়, যে ফুলটা আজকের ফুটেছে সেই ফুলটা সেবায় দাও। যে ফুল আজকের ফুটেছে মা, যেটা হচ্ছে গোবিন্দ সেবা দেবার জন্য, সেই ফুলটা গোবিন্দ সেবায় দাও। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল, সেবা যদি দিতে হয়, ভজন যদি করতে হয়, সকাল সকাল ভজনে নামো, সকাল গড়ালে আরে ভজন হবে না। কি গো মাইরা, এটা আমার কথা নয়, আমার গোবিন্দ রাধারানীর চরণ দুখানা ধরে বলল, রাধে গো ভক্তের যৌবনে বড়, বড় ভালো বাসি, বলে ও গো রাধি, ও গো রাধি, রাই বিনোদিনী, ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি। আস্তে আমাইরা কোন যৌবনের কথা বললো গো? যেদিন আমাদের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগবে। কি গো মাইরা, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে? যেদিন তোমার দুটো চরণ গোবিন্দের জায়গায় যেতে পারবে, যেদিন তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাবে, নয়নে কৃষ্ণ বদন দর্শন করিতে পারবে, যেদিন তুমি জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে। কি গো মাইরা, বয়স হয়ে গেলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। তুমি যে ভগবানের ধামে যাবে, যেতে পারবে না, কারণ হাঁটুর ব্যথা, চলতে পারছো না। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। সেবা যদি দিতে হয়, সময় থাকতে থাকতে সেবা দাও, বেলা গড়িয়ে গেলে সেবা হবে না। যার জন্য মা, আপনারা যারা রাধারানীর গোবিন্দের মাথুর লীলা শুনেছেন, অবশ্যই কীর্তন শোনেন মানে শুনেছেন বাবা মাথুর লীলা। গোবিন্দ আমার বৃন্দাবন থেকে মথুরায় গেল, রাধারানী 100 বছর কেঁদেছিল, একটা দুটো বছর নয়। কি গো, জড়জগতে কেউ যদি ভালোবেসে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, পাগলের মতো হয়ে যায়।
আমার গোবিন্দকে ভালোবেসে রাধারানীকে ত্যাগ করেছিল 100 বৎসর। রাধারানী গোবিন্দ বিরহে না কেঁদে কেঁদে একেবারে বিছানা সজ্জা, মৃত্যু সজ্জা, কঙ্কাল সার দেহ, এবার দেহ থেকে প্রাণটা চলে যায়। ঠিক সেই সময় মৃত্যু দশায় পড়ে আমার রাধারানী বলল, ললিতা রে, আমারে গোবিন্দকে ভালোবেসে আজ এই দশা, কিন্তু তোদের চরণ ধরে আমি বলি না গেলাম, আমার মনে বড় ভয় লাগে। যেদিন আমারে গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, কিন্তু সজনী রে, যদি কোনোদিন আমার সাধনার ফলে আমারে গোবিন্দ যদি মথুরা থেকে ব্রজধামে ফিরে আসে, বলে বলে ও ললিতা, সেদিন আমারে গোবিন্দ যদি ব্রজে আসে, দেহে যদি আমার যৌবনে না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দে, গোবিন্দের সেবা সেবা দিব, আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললিতা রে, তোরা একবার বলে দে, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব। আসতে তাহলে মায়ের আমরা এইটুকু শ্রবণ করে কি বুঝলাম? কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এই যে 84 লক্ষ জনী আমাদের জনম, 4 লক্ষ বার মানব জনম, 80 লক্ষ জনী আমরা সবাই ফেলে এলাম, পেলাম সাধীর দেব দুর্লভ মানব জনম। আচ্ছা বাবা, ভালো করে ভেবে দেখেন, পশু পাখিরা খায় আমরাও খাই, পশু পাখিরা ঘুমায় আমরাও ঘুমাই, পশু পাখিদের সন্তান হয়, আমরা মানুষ জাতি আমাদেরও সন্তান জন্ম দিতে হয়। পশু পাখি এরাও খায় আমরাও খাচ্ছি, আমরা এক জায়গা থেকে আর এক জায়গা যাচ্ছি, পশু পাখিরাও যাচ্ছে, তাহলে ওদের সঙ্গে আমাদের কত মিল দেখো। কিন্তু তথাপিও পশু পাখিদের জন্মটাকে দুর্লভ বলছে না, এই মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? কি গো, তাদের তো পা দিয়েছে, কারোর ডানা দিয়েছে, উঠতে উঠতে যেতে পারবে, পশুদের 4টে পা দিয়েছে আমাদের থেকে বেশি, তাহলে তাদেরকে দুর্লভ বললো না, আমাদেরকে দুর্লভ বলছে কেন? ভালো করে ভেবে দেখেন। এই পশু পাখিরা এরা কি করছে জানো? গোবিন্দ বদনে দেখবার জন্য নয়ন পেল, বংশী রণামৃত শোনবার জন্য কর্ণ পেল, সেবা করবার জন্য বদন পেল, কিন্তু কি গো মায়েরা, হরি নাম বলবার মতো, কৃষ্ণ নাম বলবার মতো ভাষা পাই, যে ভাষাটা মানুষ জাতি পেয়েছে আমরা খেলায় হারিয়ে দিচ্ছি। তাই সবার চরণ ধরে আমি বলে যাব, মা এমন কর্ম আমরা করব না, আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এমন কর্ম করো যেন আগিয়ে যেতে পারি, আর পিছনের দিকে নয়। হতেও তো পারে মা 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে ধরো মনে করতেও তো পারো এই জন্মটা আমার শেষ, এই জন্মের পরে আমার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি, আমি সাক্ষাতের সামনে ভগবানকে ভজন করব, হতেও তো পারে। তাই হরিবাসরে বসে সবার চরণে নিবেদন, সময় নষ্ট করো না মা, সময় হেলায় হারিয়ে দিও না।
সংসারে থাক আমাদের দেহ, দেহ দিয়ে স্বামী সেবা করো, দেহ দিয়ে ছেলে পুলে মানুষ করো, কিন্তু কখনো বাবা মন যেন একেবারে ডুবিয়ে দিও না সংসারে। মনটা রেখে দাও গৌর গোবিন্দ চরণে। আরে এই জগৎ সংসারে যদি একজন ভক্ত দেহ স্বামী সেবাই দিয়ে, এই দেহ ছেলে পুলেদের দিয়ে মানুষ করে, আত্মীয় স্বজনকে দেখভাল করে, শুধু মনে আমার গোবিন্দ চরণে রেখে যদি সংসার করতে পারো, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যদি মনে দিই যদি মনে দিই কৃষ্ণ সেবা করো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আসতে তাহলে চলেন আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে একটুখানি যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু মা চৈতন্য মহাপ্রভু সকালবেলা মাকে প্রণাম করে কীর্তনে বার হয়, আর সারাদিন কীর্তন করে হরি নাম করে আবার বিকালবেলা এসে মাকে প্রণাম করে। কি গো মাইরা, ভগবান যে কর্মটা করেছে সেটা আমরা কেউ পালন করতে পারবো না। ভগবান বলছে সম্ভব নয়। কেন? ভগবান বলছে আমি কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ বাবা। ভগবান সন্ন্যাসী হয়েছে, নিতাই চাঁদ সন্ন্যাসে যেতে চাইলো, কিন্তু আমার নিমাই বলল না দাদা, তুমিও যদি আমার সঙ্গে সন্ন্যাসী হয়ে যাও, এই যে কালকের দিনই আসছে বাবা নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, তা ওই নিতাই চাঁদও আমার নিমাইয়ের সঙ্গে সন্ন্যাস নেবে। মহাপ্রভু বলল অসম্ভব, কারণ আমি সন্ন্যাসে যাচ্ছি জগৎ উদ্ধার করবার জন্য, জগতের কল্যাণের জন্য। আর দাদা তুমিও যদি আমার সঙ্গে সন্ন্যাস নাও, তাহলে এই সমাজ কি বুঝবে? সমাজ মনে মনে ভাববে বুঝি সংসার ত্যাগ করলে তবেই বুঝি গৌর গোবিন্দ ভজন করা যায়। রঘুনাথ একটুই প্রসাদ দে, মনে রাখবে মা, ভগবানকে কিছু নিবেদন করবে তো সেটা প্রসাদ হয়, আর সেই প্রসাদ যদি কোনো ভক্ত উচ্ছিষ্ট করে মহাপ্রসাদ হয়ে যায়। এই মহাপ্রসাদ সব ভাগ্যে হয় না। যখন আমার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর মহাপ্রসাদ পেত, জয়দেবের লেখা গীত গোবিন্দ স্বরধারা লখণ্ডলম মম শিরসি মণ্ডলম, এই পর্যন্ত। এর পরের কথাটি জয়দেব লিখবে না। কেন? আমার গোবিন্দ একটা নারীর পায়ে ধরবে, এটা আমি মেনে নিতে পারবো না। ভগবান বললেন জয়দেবে রে, আমি নারীর চরণ ধরবো, তুই ধরাবি না। আমি যে রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনতা। আমি ধরবো, তুই ধরাবি না। জয়দেব স্নানে চলে গেল, ভগবান জয়দেবের বেশ ধরল। আরে জয়দেবের বেশ ধারণ করে পদ্মাকে বলল, পদ্মা স্নানে গেলাম, কিন্তু মনে মনে ভাবলাম গ্রন্থ শেষ করে তারপরে যাব। আবার গ্রন্থাঘরে প্রবেশ করল, দেখলো গীত গোবিন্দম, তার উপরে লেখা আছে আগে কৃষ্ণ পরে রাধা। ভগবান বাঁকা করে বাঁকা হাতে কৃষ্ণ রাধা কেটে দিয়ে আগে লিখলো রাধা নাম, পরে লিখলো কৃষ্ণ নাম। গ্রন্থটা ওলট পালট করে দেখলো স্বরধারা লখণ্ডলম মম শিরসি মণ্ডলম, তারপরে ভগবান নিজের হাতে লিখলো দেহি পদ পল্লব মুদারা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গ্রন্থ শেষ করে পদ্মা আমাকে বলল, পদ্মা প্রসাদ দাও।
প্রসাদ দিল, অর্ধেকটা আমরা অর্ধাঙ্গিনী স্বামী প্রসাদ পাবে, অর্ধেকটা আমাদের, অর্ধেকটা রেখে গেল ভগবান। আর রেখে যেতেই সেই প্রসাদটুকু সবে এক গ্রাস দিয়েছে। আসল জয়দেব এসে বলল, হ্যাঁ গো স্বামী সেবার আগে তুমি সেবা করছো? সঙ্গে সঙ্গে বললো, কেন? তুমি গ্রন্থ শেষ করলে, তুমি আমায় প্রসাদ দিলে, তুমি শয়ন কক্ষে গেলে, আর তুমি এখন বলে না আমি তো আসিনি। জয়দেবে গেল ঘরে, ঘরে গিয়ে দেখল চারিদিকে কৃষ্ণ অঙ্গ গন্ধ নাসিকায়। আরে কি জানতে বাকি হয় কে এসেছিল গ্রন্থ সমাপ্ত করতে? গ্রন্থ দেখলো সেখানে লেখা আছে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা কেটে ভগবান নিজের হাতে লিখেছে দেহি পদ পল্লব মুদারা। জয়দেব গোস্বামী বেরিয়ে এসে পদ্মাবতীর চরণ দুটো ধরে বলল, পদ্মা তুমি বড় ভাগ্যবতী, এতদিন আমি তার কত মন্ত্রে তন্ত্রে ডেকে আমি সাক্ষাৎ পেলাম না, আর তুমি তাকে পতি রূপে লাভ করে ফেললে। দাও তোমার ওই মহাপ্রসাদ একটু আমায় দানে করো। সেই জয়দেব গোস্বামীর কাছ থেকে মহাপ্রসাদ জয়দেব গোস্বামী পদ্মাবতীর কাছ থেকে পেয়েছিল। তাহলে আজকে রঘুনাথের কাছে মহাপ্রসাদ প্রভু সেবা করলো, করে বলল, রঘুনাথ আজকের আমি তোমায় বিধান দিলাম, বলেছিলাম না তোমাকে আসতে হবে না, আমি তোমাকে টেনে আনবো। তাই আজকে সত্যিকারের বৈরাগ্য তোমার হয়েছে। বলো তুমি কি চাও? প্রভু আমি বৃন্দাবন যাত্রা করতে চাই। রঘুনাথ ছুটে গেল বৃন্দাবনে, রাধাকুণ্ডের তীর, রাধাকুণ্ডের তীরে গিয়ে ডাকলো, রাধে রাধে গো একেবারে দেখা দাও, রাধে একেবারে দেখা দাও। একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও। সংসারের মদালিনী রাধে, সংসারের মনালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ওই কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রেম সমুদ্রের মদালিনী রাধে, প্রেম সমুদ্রের মনালিনী রাধে। ও গো গাম্ভীর্যশালিনী রাধে। নিতাই গৌর রাধে হরি একেবারে দেখা দাও, রাধে একেবারে দেখা দাও। আস্তে এইবার সাক্ষাৎই আমার রাধারানী এসে রঘুনাথকে দর্শন দিল। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। রাধা কুণ্ডের তীর থেকে উৎপত্তি, সেই রাধা কুণ্ডের তীরে রঘুনাথ আজকে দেহটা রাধে রাধে বলে কেঁদে কেঁদে দেহটা সমাধিস্থ করে দিল। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা রানী, ও যত সুন্দরী গো, যত সুন্দরী। ললিতা বিশাখা রানী, ও যত সুন্দরী গো, যত সুন্দরী। আস্তে সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার সঙ্গে, সবাই একসঙ্গে সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করো তালি,